নমস্কার বন্ধুরা, টেস্টি কুকসে সবাইকে স্বাগত। আজকে আমরা বানাবো সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি বানাবো। গাটি কচু আর আলু দিয়ে একটা নিরামিষ তরকারি বানাবো। কেউ কেউ এটাকে মুখি কচুও বলে। তো এটা বানাতে খুব সহজেই বানানো হয়ে যাবে। এটা বানাতে খুব অল্প জিনিসই লাগবে হচ্ছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর হচ্ছে গরম মশলা আর ঘি। ব্যাস এই দিয়েই আজকে খুব সহজেই আমাদের গাটি কচুর তরকারি রান্না হয়ে যাবে। তো চলুন, সবার আগে আমি গাটি কচুর আলুটা কেটে নিই। তো বন্ধুরা, গাটি কচুটা দেখুন আমি এইভাবে যে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর আলুগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে আমরা বাকি রান্নাটা শুরু করব। জল গরম বসিয়েছি। এবার এর মধ্যে অল্প একটু হাফ চামচ লবণ আর একটুখানি হলুদ দেবো। দিয়ে এই গাটি কচুগুলোকে এবার আমরা একটুখানি ভাপ দিয়ে নেবো, হালকা সেদ্ধ করে নেবো, দিয়ে দেবো। কচুগুলো আমরা দেখুন পুরোপুরি সেদ্ধ করিনি, হালকা ভাপ দিয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর অন্যদিকে এদিকে কড়াইতে তেল গরম করে আলুটা আমরা ভাজতে দিয়েছি। আলুটাকে ভেজে নেব, তারপরে বাকি রেসিপিটা করব। আলুটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যেই একটু ফোড়ন দিয়ে নেব। ফোড়নে দিয়েছি একটা গোটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর দেবো একটু সাদা জিরা। ফোড়নটা 1 সেকেন্ড মতো ভাজবো। এবার এর মধ্যেই আমি ভাপিয়ে নেওয়া কচুটা দিয়ে ভালো করে ধুয়ে নেব। এখন এর মধ্যে আমি 1 চামচ দেবো লবণ আর হাফ চামচ দেবো হলুদ দিয়ে এবার আলু আর কচুটাকে আমি আর একবার খুব ভালো করে ভেজে নেব। আলুটার কচুটা হালকা ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি 6 থেকে 7টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর একটা টমেটো কুচি দিয়েছি। দিয়ে এটাকে দিয়ে আর একটু ভাজা ভাজা করে নেব। টমেটো কাঁচা লঙ্কা দিয়েও কচুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে আমরা কিছু শুকনো গুঁড়ো মশলা দেব 2 টিস্পুন ধনে গুঁড়ো, আর 4 টিস্পুন জিরের গুঁড়ো দিলাম। আর দেবো আমি 2 টিস্পুন গুঁড়ো লঙ্কা দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন নুন আর ঝাল। যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তাই একটু জল দিয়ে নেবো যাতে মশলাটা পুড়ে না যায়। একটু জল দিয়ে এবার আমরা ভালো করে কচুটা কষিয়ে নেব। আমাদের কচু আর আলুটা দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছাড়ছে। এবার এটা আমরা সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো। এটা বেশি ঝোল হয় না, মাখা মাখাই হয় সবজিটা, তাই আমি আমার সবজির পরিমাণ অনুযায়ী জল দিচ্ছি, আপনারাও তাই দেবেন। আর এটা আমি নিরামিষভাবে করছি। এটা চিংড়ি মাছ দিয়ে খেতেও কিন্তু অত্যন্ত সুস্বাদু লাগে। শুধু সেক্ষেত্রে একটু কষানোর সময় পেঁয়াজ বাটা ব্যবহার করবেন, তাহলেই হবে। আমি তরকারিটা আমার পরিমাণ মতন ঝোল দিয়ে দিয়েছি। যেহেতু এটা নিরামিষ তরকারি সেই জন্য এই যে আমি হাফ টিস্পুন মতন চিনি দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন, কিন্তু চিনি দিলে নিরামিষ তরকারির স্বাদ ভালো হয়। দেখুন আমার কচুর তরকারিটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে হাফ টিস্পুনের থেকেও কম গরম মশলা দেব। গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর দেবো এর মধ্যে 1 চামচ ঘি। এগুলো দিয়ে এবার ভালো করে এটা মিশিয়ে নেব। এই রান্নাটা কিন্তু বৃন্দাবনে একটি খুব জনপ্রিয় রান্না। এটা রাধা অষ্টমীতে রান্না করা হয়। এটি রাধার খুবই প্রিয় সবজি, ওই জন্য প্রত্যেক রাধা অষ্টমীতে এই সবজিটা কিন্তু বৃন্দাবনে রান্না করা হয়। আর ঠিক এইভাবেই রান্না করা হয়। হয়ে গেছে আমাদের গাটি কচুর তরকারি। এবার আমরা গ্যাসটা অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের গাটি কচুর তরকারি। এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আর আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য।